দিয়া পালাতা দিয়া পালাতা মানব জমিন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আমি আছি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে বিএনপি কার্যালয়ের সামনে নেতা কর্মীদের উপচে পড়া ভিড়, এবং যেহেতু গতকাল বলা হয়েছিল যে খুব তাড়াতাড়ি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে, এবং সেই কারণে আসলে তাদের যে উৎসব, সেই উৎসব পালন করার জন্য কিন্তু মূলত এখানে নেতা কর্মীরা দাঁড়িয়েছে। দর্শক, আপনারা জানেন যে গতকালই প্রায় 15 বছর দেশ চালানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন, এবং এরপরেই বিএনপির কার্যালয় 19 দিন বন্ধ থাকার পরে বিএনপির কার্যালয় খোলা হয় গতকাল বিকেলের দিকে, এবং এর আগে আসলে এই কার্যালয়ের সামনে নেতা কর্মীরা ভিড় করতে থাকে। যখন থেকে শেখ হাসিনা ক্ষমতা কিংবা দায়িত্ব ছেড়ে দেন, এরপর থেকে কিন্তু বিএনপি কার্যালয়ের সামনে বিজয় উৎসব করা হয় এবং কার্যালয়টা খুলে দেওয়া হয়, এবং এরপরে বিএনপির তরফ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, এবং সেখানে তাদের বর্তমান অবস্থা এবং তারা কি করতে যাচ্ছে সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিএনপির কার্যালয়ে বেশিরভাগ সময়ে আসলে সংঘর্ষের ঘটনা ঘটে, এবং যদি আমি বলি যে এই নির্বাচনের আগে, জানুয়ারির আগে বেশ বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু এরপরে বেশিরভাগ সময়ে বিএনপির কার্যালয় বন্ধ থাকে, এবং এখন যে বিএনপি কার্যালয়টা খোলা হয়েছে, এর আগে 19 দিন পর্যন্ত তাদের কার্যালয় বন্ধ ছিল, এবং গতকাল বিকেলে ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে তালাবন্ধ কার্যালয়ে প্রবেশ করেন নেতা কর্মীরা। এ সময় রিপনের সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফর তুহিন সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এবারে যে বিএনপি কার্যালয়টা বন্ধ করা হয়, এটা আসলে বিএনপি কার্যালয় গত 16 জুলাই যখন কোটা সংস্কার আন্দোলন তুঙ্গে এবং একটা সারা দেশেই বলা যায় যে এই আন্দোলনটা তুমুলভাবে ছড়িয়ে গেছে, তখন এই টিভি তরফ থেকে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হয়, এবং অভিযান শেষে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন যে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে দেশীয় অস্ত্রশস্ত্র এবং 500টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এই সময় ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রফিকুল ইসলাম চাবুল সহ 7 জনকে আটক করা হয়েছে। এই গোয়েন্দা পুলিশের অভিযান, এই অভিযানের পরপরই কিন্তু বিএনপি কার্যালয় বন্ধ থাকে। এর আগের কথা যদি আমি বলি, এর আগে সংঘর্ষ গত বছর 28 অক্টোবর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে সহিংসতার মতো ঘটনা ঘটে, এবং সেখানে কিন্তু মহাসমাবেশ পণ্ড হয়ে যায়, এবং সেদিনের যে সংঘাত, সেই সংঘাতে কিন্তু লোকজনও মারা যায়। এরপরে আসলে বিএনপি কার্যালয়ের যে মূল ফটক, সেই মূল ফটকে তালা দেওয়া হয়, 2.5 মাস বন্ধ থাকে। এরপরে 11 জানুয়ারি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা কিন্তু তালা ভেঙে প্রবেশ করেন, এবং দ্বিতীয় দফায় কিন্তু আবার তারা গতকাল তালা থেকে এখানে প্রবেশ করেছেন, এবং সেটা শেখ হাসিনা সরকার যখন ক্ষমতা ছেড়ে দেন তারপর করে।
দেখছেন? গতকাল নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে এসে তাদের শেখ হাসিনার পতনের যে খবর, সেই খবরের পরে আসলে বিজয় উৎসব করেন এবং আজ সকাল থেকেই কিন্তু এখানে বিএনপি কার্যালয়ের নেতাকর্মীরা উপস্থিত থাকেন এবং তারা স্লোগান এবং মিছিলও করেন এবং ছোট ছোট দলে বিভক্ত হয়ে আসলে তারা এই মিছিল করতে থাকেন এবং এখন আপনারা যেমনটি দেখছেন যে পুরো জায়গাটা জুড়েই কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন এবং যেহেতু গতকালে আসলে জানিয়ে দেওয়া হয়েছিল গতকালই জানা গিয়েছিল যে খালেদা জিয়ার মুক্তি দেওয়া হবে এবং সে কারণে এখানে বিএনপি কার্যালয়ের যে নেতাকর্মী তারা ভিড় করছেন এবং তারা তাদের নেত্রীর মুক্তির যে সুসংবাদ সেই সুসংবাদটি আসলে শুনতে যাচ্ছেন। দর্শক, এই ছিল বিএনপি কার্যালয় থেকে সর্বশেষ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ববি। মানবজমিনের সাথে থাকার জন্য ধন্যবাদ।